আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাক এবং ধনেপাতার একটা খুব সুন্দর মুচমুচে পকোড়ার রেসিপি। শীতকালে চায়ের সঙ্গে এরকম পকোড়া হলে তো আর কোনো কথাই নেই। বিকালে এরকম চায়ের সঙ্গে স্ন্যাক্স আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি কিছুটা, ভালো এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পালং শাকটা। আর ধনেপাতাও দিচ্ছি সেম পোর্শনে, যতটা পালং শাক ততটা ধনেপাতা। এখানে কারি পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা গ্রেট করে দিয়েছি, সেগুলো সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি লবণ দিলাম 2 চামচের মতো, হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো এগুলো। এরপরে বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি বেসন দিয়ে দিলাম, এখানে 4 চামচের মতো আমি বেসন দেবো। তার সঙ্গে দেবো 2 চামচ চালের গুঁড়ো। এতেই ক্রাঞ্চি হবে, আর এতে কোনো খাবার সোডা ফোডা দিতে হয় না। ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু চায়ের সঙ্গে আপনারা বিকালে একবার বানিয়ে দেখবেন, বিকালের স্ন্যাক্সে আপনাদের কিন্তু পছন্দ হবে। দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এগুলো ফ্রাই করে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা। আর এখানে অল্প 1 চামচের মতো আমি গোটা জিরে দিলাম ব্যাটারটায় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এরকম পকোড়ার শেপ দিয়ে এগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজবো সবগুলোই। ধনেপাতা দেওয়ার জন্যে এর টেস্টটা পুরো অন্যরকম লাগবে। পালং শাক খাচ্ছেন বলে বুঝতেই পারবেন না। এবারে উল্টে উল্টে এরকম করে একটু খুন্তির সাহায্যে প্রেস করে দেবো, যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে এটা ভাজা হয়, কোথাও কাঁচা না থাকে। হয়ে গেছে আমার এখানে পকোড়া ভাজা, ধনেপাতা আর পালং শাকের পকোড়া। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম করেই ভাজবেন আপনারা, একটু ব্রাউন করে। আর কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখে ভেজেছি। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে নিন খুব সহজে পালং শাক ধনেপাতার মুচমুচে পকোড়া। চলুন আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। একটা পকোড়া আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর ভেতরটা কতটা সুন্দর কুক হয়েছে। চলুন আজকের মতো এখানেই রান্নাটা শেষ করলাম।